কোন পাগলে কইছিল গরমে যাইতে? বাবা দাঁড়ান। আবার কি হইছে? আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, তার কারণ আমার ধৈর্যের লিমিট একদম বাঁকা হয়ে গেছে, আর জীবনের শ্রোতা হইব। আবার কি হইছে বৌমা? আরে সামান্য একটু বাইরে গেলাম, তোমরা কি শুরু করলাম? হ্যাঁ, বউ আর শাশুড়ি মিলে যুদ্ধ শুরু করে দিলাম। আবার কি অঘটন ঘটলো? লবণ কম হইছে। লবণ কম হয়েছে? আরে তো লবণ কম হয়েছে তো আমারে বলতা, আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে লবণ নিয়ে আসতাম। হ্যাঁ, এ নিয়ে তার ঝগড়ার কিছু নাই। আছে, জগরার আছে। ঘরে লবণ ঠিকই আছে। এই যে তোমার বৌমা তরকারিতে লবণ কম কম দিয়া জমাইতেছে, মানে বাপের বাড়ি নিয়ে যাইবো, এই জন্য লবণ জমাইতেছে। এই খবরদার আম্মা, একদম মুখ সামলায় কথা বলবেন। উল্টা পাল্টা কথা বলার একদম চেষ্টা করবেন না। আমার বাপের বাড়ি লবণ কম পড়ে নাই। আমার বাপের বাড়ি হইতেছে কুয়াকাটা, আর কুয়াকাটায় লবণ কোনোদিনও কম পড়ে না, বুঝছেন? আহা, বাদ দাও না। এখন চ্যালেঞ্জ খেতে কথা বললে আশেপাশের লোকজন কি বলবে? বলার আর বাকি কি আছে? আশেপাশে সবাই জানে যে আমার ঘরের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, গৃহযুদ্ধ চলতেছে ঘরের মধ্যে। ঘরের খবর বাইরের মানুষের কাছে চলে গেল। আরে যাবে না, ঘরে নুনের খবর যদি বাইরে এসে ডাইকা ডাইকা মানুষ কইতে পারে, মানুষ কি কানে কম শুনে? মানুষ শুনবে না? আরে মান সম্মান রাখতে জানতে হয়। এই চুপ করেন। মান সম্মান আমি ঠিকই রাখতে জানি, বরং আপনিই রাখতে জানেন না। কি কি আমি মান সম্মান রাখতে জানি না? হ্যাঁ, আমি এই সংসার চালাইছি, আমি বুড়া হইতাছি মান সম্মান রাখতে রাখতে। এখন তোর কাছ থেকে আমার মান সম্মান শিখতে হইব? অবশ্যই। আপনি কি মনে করছেন নিজেরে? আপনি সব জানতার শমশের, এই পর্যন্ত সংসার টানছেন বলে কি আপনি সব জানেন? এমন যদি ভাইবা থাকেন তাহলে আপনি ভুল। দেখছো দেখছো, তোমার বউয়ের মুখের মতো কত ধার, আমার মুখে মুখে চাপা লড়াইতাছে তোমার সামনে, ফুলার সামনে। আমার এখন মন্দা মাথা, মানে আমার মাথা গরম হয়েছে। এই তুই তোর বউয়ের শাসন কর, শাসন কর। এই চুপ করেন। শাসন করবো মানে কি? বাবা দেখেন, আপনার আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি, এজন্য আপনার সামনে আমি কিছুই কইতাছি না মাইরে, কিন্তু মা কিন্তু সবসময় আমার সাথে কি কইছে? এখনো কিছু কইতেছে না? হ্যাঁ, চুপ, একদম চুপ হইছে, অনেক কথা হইছে। যাও ভিতরে যাও, ভিতরে যেতে বলছি, ভিতরে যাও। আবার তুমি যাও, ভিতরে যাও। পাগল বানায় ফেলছে, আজব ব্যাপার। ভাইয়া, আরে ভিতরে যেতে বল। আমি ভেতরেই ছিলাম, ভেতর থেকে বাইরে আসছি। কেন? শাশুড়ি ভার্সেস বউয়ের যুদ্ধ দেখে। কি ব্যাপার? ঘটনা কি? আমার শাশুড়ি লুকায় লুকায় কার সাথে কথা বলতেছে, আবার মিটমিট করে হাসতেছে? আমায় নিয়ে তো আবার কোনো ষড়যন্ত্র করতেছেন না? দেখি তো একটু শুনাই। হ্যাঁ, কিছুই তো শোনা যাইতেছে না। আসুন, আসলে জিজ্ঞাসা করুন। কথা তোর শুনলেই তো বুঝতে পারবো যে আসল ঘটনা কি। আমায় নিয়ে যদি কোনো ঝামেলা পাকায়, তাহলে আমার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করবো, তখনই আমি ঠিক বুঝতে চাই। আসো কাজে। বৌমা তুমি এইখানে? মা, আপনি কার সাথে কথা বলতেছিলেন? মানে আমার খুব কাছের একজন মানুষের সাথে। আর না, মানে আমার ছোটবেলার বান্ধবী, তার সাথে কথা বলতেছিলাম। আরে বৌমা, তোমার কি রান্না বাড়া শেষ? শরীরটা একেবারে ঘাইমা গেছে, গায়ের রংটাও কালো হয়ে যাইতেছে। তুমি কত কষ্ট করো এই সংসারের জন্য, অনেক খাটাখাটি করতে হয়, তাই না বৌমা? ঘটনা এবার তাহলে কি দাঁড়াইল? নিশ্চয়ই সে আমার নিয়ে কোনো কারসাজি করতেছে, আর যার কারণে আমার সাথে সে মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে। বৌমা, তুমি কি কিছু শুনছো? না, শুনলে তো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতাম, তাই না? কিরে মাথায় অত তেল দিতে পারস না? হ্যাঁ, কি অবস্থা করছিস তোদের? মা, আসতে দাও। আরে লাগবে তো, আস্তে দিলেও লাগবে, ধরে দিলেও লাগবে। মাথারে ঠিক মতো তেল দিতে পারিস না, আশ্রয় দিতে পারিস না,
আরে এখন তো বড় হইছ, নিজের যত্নটা তো নিজে নিতে পারো। আমি যদি মারা যাই তখন নিজের মাথায় নিজে তেল দিবি না? না, আমি দিব না। না করলে হইল। আরে শ্বশুর বাড়ি গেলে তখন আর না করা যাবে না, তখন সবাই নানান কথা শোনাবে, বলবে কি শিখে আসছো। আরে মা, আমি তখন বলবো আপনারা শিখায় নেন, এতে আবার খোটা দেওয়ার কি আছে? খবরদার এই কথা মুখেও আনবি না, কারোর সাথে মুখে তর্ক নেওয়া যাবে না। যেখানে তো সারাটা জীবন থাকতে হবে সেইখানে কোনো তর্ক করা যাবে না রে মা। সবার কথা মতো চলতে হবে, সবার মন জোগাতে হবে, নিজের খুঁটিটা শক্ত করে ধরতে হবে। এরই নামই সংসার। তা না হলে সামনে অনেক বিপদ হবে। আচ্ছা ঠিক আছে মা, বুঝতে পারছি। যা এখন যে সোজা পড়তে বসবে। এই নে এই বেলটা নিয়ে যা। আজকে মনে হয় কি জানো, চাপটা মনে হয় আকাশ থেকে নেমে এসছে নিচে। কেন? কেন আবার? বাড়িতে কোনো হইচই নাই, চিল্লাচিল্লি নাই, আওয়াজ নাই। হ্যাঁ, কত ভালো লাগতেছে আজকে। আল্লাহ, কি যে শান্তির বাড়ি আজকে। শোনো, এটাকে ঝগড়া বলে না, এইটাকে বলে খুনসুটি। এতে দরদ আর শিক্ষা দুটোই বাড়ে। দেখো, তোমার একটা ছোট্ট বাক্য বলল। একদিন একটা লোক গোলাপকে জিজ্ঞাসা করেছিল, গোলাপ তুমি এত সুন্দর কেন? গোলাপ একটা হাসি দিয়ে বলল, এটা তোমার গৌরব। লোকটি আবার জিজ্ঞাসা করলো, তাহলে তোমার গায়ে এত কাটা কেন? গোলাপ এবার একটু অহংকার ছেড়ে বলল, এটা আমার অহংকার। আচ্ছা, তোমার যদি অহংকার হয়ে থাকে, লোকটা বলল, তাহলে তুমি তাড়াতাড়ি ঝরে যাও কেন? তখন গোলাপটি মাথা নিচু দিয়ে বলে, অহংকার পতনের মূল। তোমার ভিতরে কোনো অহংকার তো জন্মায়নি। আরে না, কি যে বলো না, আমি যা করছি ভালোর জন্য করছি। গুড। তাহলে বৌমার সাথে এমনটা না করলে কার? শুনুন, এটা বউ শাশুড়ির ব্যাপার, আপনার না ভাবলেও চলবে। না, মানে আমি বলি কি, থাক, বললাম না আমার আর বৌমার বিষয়ে কোনো কথা বলবে না। তবে একটা কথা মনে রেখো, এই সমস্যা নিয়ে অনেক বড় একটা গ্যাঞ্জাম হতে পারে। খেলা তো মাত্র শুরু। এই রে খোদা, এই দাঁড়াও, এই খবিসের মধ্যে তুমি কি করলা? কি করলাম? ভিজা টাওয়ালটা বিছানার উপর রাখছো কেন? তোমার যদি এত সমস্যা হয় না, এক কাজ করো, ভেজা টাওয়ালটা শুকা দিয়ে আসো। এটা কেমন কথা বলতেছো তুমি? এই কারণেই তো ঘরের ভিতরে ঝগড়া লাগে। এই ছোটখাটো ভুল তুমি কখনো শুধরাতে পারবে না। মা তোমাকে বারবার করে শিখাইতেছে যে এই ভুলগুলো করা যাবে না, ভিজা টাওয়াল এখানে থাকলে গন্ধ হয়ে যাবে না। আমি তো বুঝতে পারছি তোমার কারণে ঝগড়া বাজে প্রতিনিয়ত ঘরের ভিতরে। তাই তো, এখন তো সব দোষ আমার, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি তোমার। বাহ, তাই নাকি? তো তোমার মায়ের দোষ নেই? না, আমার মায়ের কোনো দোষ নাই। যেখানে আমি তোমার সাথে থাকতেছি, আমি সবকিছু দেখতেছি যে ঘরের ভিতরে কি চলতেছে না চলতেছে, সেখানে মার কি দোষ? ঠিক আছে, ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমরা সবাই মিলে আমারে বারবার একটা কথাই শোনাও যে আমি শিক্ষা দীক্ষা পাই নাই, আমি শিক্ষা দীক্ষা পাই নাই, আমি ঠিকঠাক মতো কথা বলতে জানি না, সবার সাথে ঝগড়া করি। এই, আমার কি তোমার মূর্খ মনে হয়? আমি পড়াশোনা করি নাই, আমি শিক্ষিত না? শিক্ষা পাইছো কিন্তু দীক্ষাটা তুমি পাও নাই, তাই এই অবস্থা। থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে। আমি এক্ষুনি চলে যেতেছি বাড়ি থেকে। যা, ঘর থেকে যা, বের হ। লাঠি দিয়ে ইচ্ছা মতন পিঠা একদম সোজা বানায় ফেলবো। আমি শুনছি বউ পিটাইলে একদম সোজা হয়ে যায়। যা, বের হ না। দিব তোর আবার ফোন দিব। তোর আবার কি কিছু মনে আছে? জামাই বাবাজি, তোমার কথা যদি আমার মেয়ে না শোনে তাহলে ইচ্ছা মতন পিটাবা। লাঠি নিয়ে আসবো? হ্যাঁ, বউ তো কখনো পিটাই নাই, এজন্য বুঝতেছো না। লাঠি নিয়ে আসি, কয়েকটা দেই। করো, করো না, টর্চার করো, আমার উপর টর্চার করো। বিয়ের আগে বাবার বাড়িতে বাবা আমার টর্চার করতো, এখন শ্বশুর বাড়িতে আসার পর থেকে সবাই আমার উপর টর্চার করে। থাকবো না এই বাড়িতে, আমি এক মুহূর্ত থাকবো না। বুঝামু না, সব কটার আমি বুঝামু। হ্যাঁ, আবার কই যেতেছো? কই আবার, এই ভেজা টাউনটা শুকা দিতে যাইতেছি। সমস্যা পাবে, তেজ কমে না ভাই রে ভাই, এত তেজ কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। সাদা গায়ে খালি তেজ ভরা, রক্তের লগে তেজ মিশে রয়েছে।
সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যাটা হইতেছে তোমার। এই যে গাদাগাদি কইরা কাপড়গুলা শুকাইতে দিছো, বাতাস ঢুকবো কেমনে, কাপড় শুকাইবো কেমনে? বাতাস কি আপনার কথা শুনে শুনে আসে নাকি? শোনেন, এখানে জায়গা অল্প, এই জন্য আমি কাপড়গুলা গাদাগাদি করে দিচ্ছি। আর আমার যখন যেভাবে মন চায় আমি সেইখানে শুকা দিব। আপনার সমস্যা কি? হ্যাঁ, আর এই নিয়ে আপনার কথা না বললেও চলবে। জায়গা কম মানে? হ্যাঁ, তোমার কাপড় হইছে দুইটা, আমার কাপড় হইছে দুইটা। এই চারটা কাপড় এত বড় বাড়িতে শুকাইতে দেওয়া যায় না? হ্যাঁ, সবগুলো এইখানেই দিতে হইব কেন? তোমার কাপড় নিয়ে গাছে দেও, ওয়ালে দেও, ছাদে দেও, তাইলে তো শুকাইয়া যায়। শোনেন, আমার মন চাইছে আমি এইখানে শুকা দিচ্ছি, এটা আপনার কোনো সমস্যা? আহারে, বিয়ার পর থেকে তোমার কাছ থেকে জ্ঞান নিতে নিতে আমি পাগল হইয়া যাইতাছি। আর এইটারে, এই বাড়িটারে তোমার বাপের বাড়ি বানায় ফেলছো। বাপের বাড়ি বানায় ফেলছি। শোনেন, একটা কথা বলি আপনারে, তখন বৃষ্টি হইব, উঠানটা একদম ক্যাটক্যাট হয়ে থাকবো, তখন আপনি তো আমারে বলবেন, বৌমা আমার জামা কাপড়গুলো শুকা দিচ্ছি, একটু আইনা দিবা? দেখো বৌমা, এইরকম করলে না সংসার টিকে না। তো কিভাবে চলো শুনি? শুনো বৌমা, সংসার মানে তর্ক না, সংসার মানে হলো সমঝোতা। মানুষ বড় হয় সম্মান দিয়ে, কথা কাটাকাটি দিয়ে না। কাপড় যেরকম বাতাসে শুকায়, সম্পর্কটাও টিকে থাকে ভদ্রতায়, নম্রতায়। তুমি যদি নম্রতা শেখো, তাহলে এই সংসার তোমার হাতেই রঙিন করবে। দেখো বৌমা, ঝগড়া না করে ভদ্রতা শেখো, এটাই আসল শক্তি। থামেন, অনেক জ্ঞান দিচ্ছেন। আপনি কি মনে করছেন সংসার কেমনে চলে আমি বুঝি না? যথেষ্ট বয়স হয়েছে আমার, আমি বুঝি। দিলাম না সুখা, তাতে কি হয়েছে আমার? কিরে দাঁড়ালি কেন? আব্বা, বাজারে যেতেছি ঠিক আছে, কিন্তু একটা কথা কও তো, এই ঘরের ভিতরে এই অশান্তি কবে কমবে? দেখছো বাইরে বেরোচ্ছি কত সুন্দর শান্তি লাগতেছে, ঘরটার ভিতরে সারাক্ষণ খালি অশান্তি আর অশান্তি। শান্তি? হ্যাঁ, পাগলের মতন প্রশ্ন করো, শান্তি? আরে বউ আর শাশুড়ি ঝগড়া ছাড়া কোনোদিন এক কাপ চা খাইছে রে? হ্যাঁ, যেদিন ওরা ঝগড়া ছাড়া এক কাপ চা খাইবো সেদিন আমি অগরে গলায় ফুলের মালা পরাবো। কিসের মালা পরাবা? বিয়ার মালা নাকি শোকের মালা? আরে বাবা, শোকের মালা, শোকের। এই ঝগড়া শেষ না হওয়া পর্যন্ত আমরা কি শান্তিতে মরতে পারো? আব্বা, আমার তো বাড়িতে যেতে ভয় লাগতেছে। ই আল্লাহ রে আল্লাহ, গতকালকে কি করছে, হাড়ি পাতিল উড়াউড়ি চলতেছে, এখান থেকে ওইখানে ড্রিস করে পড়তেছে, ওইখান থেকে এখানে ড্রিস করে পড়তেছে। এমনি চললে কি ভালো লাগে? ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলেই থাকে খালি সারাক্ষণ আমার। আরে বাবা রে, ওইটা তো ছিল ট্রেইলার, ছবিটা এখনো শুরু হয় নাই। এই দেখ না, ঝগড়ার কথা বলি না, ঝগড়া আজকেও হবে। এখন আমি যদি কিছু বলতে যাই না, তাহলে ছাদের মধ্যে কাপড় শুকানোর বদলে আমারই শুকনোতে রেখে দিব। আব্বা, একটা কথা বলি তোমার, তুমি কিছু বলতেছো না কেন? তুমি তো ঘরে কর্তা, তুমি যদি বলো তারা তো মানতে বাধ্য, তাই না? তুমি বলবা না? বাবা রে, আমি যদি কিছু বলি তাদেরকে তারা কি শুনবে রে? হ্যাঁ, আমি যদি বৌমারে কিছু বলতে যাই তাহলে তোর মায় মনে করে আমি বউর পক্ষে, আর যদি তোর মায়ের কিছু বলতে যাই তাহলে বউ মনে করে আমি তোর মায়ের পক্ষে। সব দিকটা জ্বালা হইলো আমার। তাই কি করে জানোস, চুপচি বাইরে বসে থাক। কি করা যায়? আমি তো চলতে দেওয়া যায় না। একটা কাজ করো, একটা বুদ্ধি পাইছি। তুমি একটা বাঁশি কিনবা, বাঁশি বাজাবা, যে বেহুলার বাঁশি বাজাইছেন ওরকম বাঁশি বাজাবা। তাতে যদি না কাজ হয়, একটা বাঁশ কিনে নিয়ে আসবা, ঢোল যেমনি পিটায় ইচ্ছা মতন এক সাইড থেকে পিটান শুরু করতে করতে একদম লাস্ট পর্যন্ত চলে যাবা, তাতে যদি তারা ঠিক। বাবা রে, তোর বলার তুই বলে দিলি। আরে বাঁশি বাজাইলে কি ফুটবল খেলা শুরু হয়ে যায়? হ্যাঁ, ফুটবল খেলা শুরু হয় না। সংসারের ঝামেলায় সবকিছু চোখ নাক মুখ বন্ধ করে সব করতে হয়, সহ্য করতে হয়। তোর মায়ের তো আমি খুব ভয় পাইতাম আগে, এখন বোমারও ভয় পাই। আমার হয়ে গেল ডাবল জ্বালা। শাশুড়ি আর বউয়ের মন যেমন আলাদা, তেমন তাকে প্রত্যাশাও আলাদা। বাবারে, সর্বশেষ কথা কি জানো, সংসারে শান্তি চাইলে ছোট ছোট কথাগুলোকে মাফ করে দিতে হয়। তবে তারা একদিন বুঝবে যে এটা তাদের সংসার ছিল না, এটা স্বর্গ ছিল। আহ আব্বা, কি সুন্দর কথা কইলেন আপনি। আধুনিক যুগে আসেন, এই কথাটা রেকর্ড করে ইউটিউবে ছাড়েন, লাখ লাখ সাবস্ক্রাইব পাবেন, ডলার ঢুকবো, আপনি তো কোটিপতি হয়ে যাবেন আব্বা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর কথাও সই। তোর মায়ের মতো আর বউয়ের মতো কিন্তু হইস না। চল বাজারে যাই, যে আগে মাছটা সাবস্ক্রাইব করি, তারপরে সব কথা হইব না। চলো। কি মাছ কিনবো আজকে? দেখি না, বাজারে যাই।
আল্লাহ জানে মাছ নিয়ে আবার ঝামেলা বাঁধবে কিনা। ধন্যবাদ তোমায়, আমার কথা শুনে তুমি এই জায়গায় আসছো। কিন্তু এটা কি গোপন রাখা কি ঠিক হবে? এছাড়া আমার আর কোনো উপায় নেই বাবা, আমার হাতে বেশি সময় নেই। যা করার খুব তাড়াতাড়ি এই সময়ের মধ্যেই করতে হবে। আমি আপনাকে সাহায্য করব, আপনার জন্য আমার অনেক মায়া হয়। মায়া? আসলে কি জানো বাবা, মায়া জিনিসটা খুবই অদ্ভুত, কিন্তু মায়ায় আটকানো যাবে না। আমি চাই না এই বিষয়টা কেউ জানুক, তুমি কারো কাছে বলবো না। আপনি মহান, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ধন্যবাদ তোমায় বাবা, তাহলে আমি আসি, আবার কেউ না কেউ দেখে ফেলবে। আপনি যে কোনো দরকারে আবার যে কোনো সময় ফোন করবেন। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তোমাকে কল দেবো, তুমি যাও। বুড়ো বয়সে তার মানে এইসব চলতেছে, আর আমি কিনা কি ভেবে বসে আছি। সর্বনাশ, এটা কোনো কথা? আমি এসব কি দেখলাম নিজের চোখে? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। যাই হোক, আজকে এর একটা ব্যবস্থা করতে হবে। বিয়া করলে জ্বালা, ছাড়লে জ্বালা। রে তুই এখানে কি করিস? এই যে কতবার ফোন দিলাম, ফোন ধরলো তোর বউ। হ্যাঁ। মনে হচ্ছে পিছনে অনেক ঝগড়া চলছিল, থালা বাসন অনেক শব্দ শুনলাম। ঝগড়া? এটা তো প্রতিদিনের নিত্য খবর। আমার ঘরে ঝগড়া ছাড়া কেউ থাকতেই পারে না। আমরা 3 বেলা ভরপুর ভাত খাই ঝগড়া কইরা। ঝগড়া ছাড়া পেটের ভাত হজম হয় না। তোর জন্য আমার কপালটাও পড়লো রে। তোর কপাল পুড়লো মানে বুঝলাম না। সত্যি বলতে তোর বোনকে আমার খুব পছন্দ। কি বলতেছিস? মানে তুই আমার বোনকে পছন্দ করতিস, সেই কথা তুই আমাকে আজকে বলতেছিস? দেখ, মাশাআল্লাহ দিলে তোর কিন্তু আমার খুব পছন্দ, কোনো সমস্যা নাই, চিন্তা করিস না। তুই আমাকে আগে বলবি না? আমি আজকে বাসায় গিয়ে তোদের বিয়ে পাকাপোক্ত করতেছি, বুঝছিস? না না থাক, আর বলতে হবে না। আমি আসলে মা বাবাকে বলেছিলাম, তারা বলেছে তোদের মতো এত ভালো পরিবারে আমাকে বিয়ে দেবে না। তারা আমার জন্য মেয়ে দেখতেছে, এই আর কি কেয়ার করার। হয়তো খুব শীঘ্রই আমার বিয়ে হয়ে যেতে পারে। কি আর করার, হয়তোবা আমার বোনের ভাগ্যে তুই নাই। আচ্ছা যাই হোক, রিসেন্টলি হয়তো আমার বিয়ে ঠিক, তুই চলে আসিস। ঠিক আছে, সমস্যা নেই, আমি বাসায় গিয়ে সবাইকে বলতেছি। আরে না না না, কি বলিস এগুলো? তোর বউ আর তোর মা যে অবস্থা, মানে আমার বাসায় এসে যদি বিয়েতে ঝগড়া লাগে তাহলে হয়তো প্রায় আমার বিয়েটাই ভেঙে গেল। তার চেয়ে বাবা ভালো থাক, ওই তুই একা আসিস, ওই আমি তোকে বন্ধু হিসেবে আর কি ইনভাইট করলাম, চলে আসবি। ঠিক আছে। কামটা হবে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে থাক, আসি এখন, হ্যাঁ বাই। আমার মতো ভুল কইরা কেউ বিয়া কইরো না। বল। বৌমা, বৌমা, কি হয়েছে মা, ডাক্তার? কি আর বলবো, বলার তো আর কিছু নেই গো। রান্নাঘরে ঢুকছিলাম, রান্নাঘরে যাইয়া দেখি পাতিলে, ডালের পাতিলে শুধু তেল আর তেল, তেল আর তেল। নাড়া দিলাম, ডাল বেরোয় না, শুধু তেলেই বেরোইতেছে। শুনো, তোমার একটা কথা বলি, তরকারি ডাল যাই রান্না করো না কেন, বেশি তেল দিলে না খুব বেশি স্বাদ হয় না। তেল খেলে কি হয় জানো? পেটে গ্যাস হয়। মা, এটা কেমন কথা বললেন? তেলটা কি আমি নিজে একা খাওয়ার জন্য দিছি? আমরা বাড়ির প্রত্যেকে খামো বলেই তো দিছি নাকি? আর তাছাড়া তেল ছাড়া রান্না হয়? শুনো, আমাকে বোঝাইতেইছো না। মনে হইতেছে এই সংসার আর আমি করি নাই। তোমার মতো বয়সে কিন্তু আমিও এই বাসার বউ ছিলাম, এই সমস্ত সংসার আমি চালাইছি, এই রান্না বাড়া আমি নিজে করছি। কিন্তু তোমার মতো এত তেল দিয়ে রান্না বাড়া করি নাই, অল্প তেলে রান্না বাড়া করছি, স্বাদও হয়েছে। কেউ মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না। কি আশ্চর্য বিষয়, এটা কেমন কথা বললেন? হ্যাঁ শোনেন, আপনার একটা কথা বলি, দিন না বদলায় গেছে, যুগ বদলায় গেছে, আপডেট হইতেছে, আপডেট, বুঝতে পারছেন? এখন সবকিছু নতুন নতুন পদ্ধতিতে চলে। আপনার এই পদ্ধতি মানতে আমি পারবো না। আহা বৌমা, তুমি কেন এইভাবে কথা বলতেছো? হ্যাঁ, আমি তো তোমার শত্রু না, আমি তোমাকে ভালো কথা বলতেছি, তুমি ভালো না ভেব, আমি তোমাকে ভালো কথা বলতেছি।
তুমি আমার কাছ থেকে কিছু শিখো, তা না করে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো। শোনেন, আপনি যেইভাবে কথা বলতেছেন আমার তাতে মনে হইতাছে আমি এই বাড়ির চাকরানি, এই বাড়ির বউ আমি না। সব সময় আপনি আমার যে অর্ডার দিবেন সেই অর্ডার মতো আমার চলতে হইব। আমি কি নিজের মতো একটু রান্না করতে পারবো না? আরে বাবা রে বাবা, আমি একটু নিজের মতো করে রান্না করতে চাই, আমি কি সেটাও করতে পারবো না? আপনি দেখি আজব মানুষ। আসলে কি জানো, আমার এই ঘরে শান্তি নাই। সকাল বিকাল খুদ ধরাই লাগে। খুদ ধরি তাইলে শাশুড়ি ভালো না, আর যদি খুদ না ধরি তাইলে কি বলো, শাশুড়ি কাজ কাম শিখায় না। এই সংসারে শাশুড়ির কোনোই দরকার নাই। শোনেন মা, আপনি যেটা করতেছেন সেটা তো শেখানো না, শেখানোর ধরন সম্পূর্ণই আলাদা। শেখানো বাদ দিয়ে আপনি আমার খোঁচা মারতেছেন, আর এটা আপনার স্বভাব হয়ে গেছে। আবার শুরু হয়েছে, বুঝলাম না এইসব। মানে বাইরে থেকে ঘরে আসলে আমি শুধু তোমাদের ঝগড়াই শুনি, সারাদিন তোমার শুধু ঝগড়া করো, এত এনার্জি পাও কই তোমরা? আচ্ছা তুই বলতো বাবা, এইখানে আমার দোষটা কোথায়? আমি শুধু বলছি বৌমা মন দিয়ে রান্না বাড়া করো, এতে আমাকে এত অপমান করতেছে। এই আম্মা, আপনি সব কি বলতেছেন? আমি আপনার অপমান করতেছি? আমি আপনার মান সম্মান কমাই দিতেছি? আপনি নিজে আপনার মর্যাদা কমাই দিচ্ছেন। তার কারণ কি জানেন? আপনি তো কিছুই বুঝেন না, মনে যা আসে আপনি তাই বলেন। এই তুই চুপ থাকতো, সবসময় বেশি কথা বলিস। মা কি তো শত্রু নাকি? হ্যাঁ, একটা ঘরের ভিতরে থাকে, কোথায় একটু সুস্থ ভাবে থাকবে, সুন্দর ভাবে থাকবে তা না। মা আছে বলে তুই বাড়িতে আছিস, থাকতে পারছিস, রান্না বান্না করতে পারছিস। দেখো, তুমি কিন্তু সব সময় আমার কথা শোনাও। তোমার কি মনে হয় আমি সব সময় মায়ের সাথে ঝগড়াঝাটি করি, মায়ের নামে বদনাম করি, দুর্নাম করি? আমার কথা তোমার বিশ্বাস হয় না? সবসময় তোমার মায়ের কথাই তোমার বিশ্বাস হয়। সব দোষ তোর, দোষ যা আছে সবকিছু তোর, মার কোনো দোষ নাই। আরে বুঝলাম না কিছু, আমার ঘরের ভিতরে কি সবসময় নাটক চলে নাকি? হ্যাঁ, তোমরা কিন্তু সিরিয়াল দেখো, ঝগড়া শিখো, যা করছো ঝগড়া করো। এই যে আবার শুরু হয়ে গেল। আচ্ছা, এই বাড়িটা কখন শান্তি হবে কেউ কিছু বলতে পারবে? আরে আমি কিছুই করি নাই, আমি শুধু বৌমারে শিখাইতে চাইছি। এটা কি আমার অপরাধ? শেখাবার ঠিক আছে, কিন্তু প্রতিদিন যুদ্ধ করতে হবে কেন? তোমার বয়স হয়েছে তাই তুমি শান্ত থাকতে পারো না? হ্যাঁ ঠিকই বলছো, আমারই দোষ। বৌমা ঠিক, ছেলে ঠিক, এই সংসারে যারা যারা আছে সবাই ঠিক। আমি কি এই সংসারের শত্রু? আহা, শত্রু না রে বাবা, তোমার কথা এই সংসারে আগুন লাগে, একটু সহ্য করে নিলেই তো হয়। মা, তুমি একটু বেশিই করে ফেলো, এটা কিন্তু তোমার মানতে হবে। তুইও তোর মার বিপক্ষে কথা বলতেছিস? হ্যাঁ, আসলে আমার দুঃখ কেউ বুঝবে না, কেউ বুঝবে না। মা শোনেন, আপনার দুঃখ কষ্ট আমরা সবাই বুঝি, কিন্তু আপনার কথা বলার ধরন একদম ভালো না। এই তুই কথা কইতাছিস কেন? হ্যাঁ, তোরে বলছে কথা বলতে, তুই তো দিলি কেন? হাতালাগি করো। আমি কি অন্যায় করলাম? হ্যাঁ, আমি কি দোষ করলাম? এই সংসারের জন্য আমি দিনে রাইতে খাটছি, এই সংসার ভালো থাকার জন্য, সবাই সুখে থাকার জন্য আমি কি না করছি। এখন আমার স্বামী আমার পাশে নাই, আমার ছেলে আমার পাশে নাই, আমার মেয়েও আমার পাশে নাই, সবাই আমার কথা শোনায়, সবাই। ঝামেলা আর ভালো লাগে না। আমি বলছি না তুই খারাপ, আমি শুধু এটা বলেছি যে তুমি যাই কিছু ঘটছে একটু মেনে না। হ্যাঁ, ঠিকই বলছো, যত সমঝোতা সব আমার, আর কারো না। এই সংসার আমি চালিয়েছি বছরের পর বছর, কোনো কথা হয়নি। আর এখন যদি আমি কোনো কথা বলতে চাই, বাপ বলে চুপ, ছেলেও বলে চুপ, আর মেয়ে বউ ওরাও বলে চুপ। ঠিক আছে, আমি চুপে হয়ে গেলাম, আমি চুপ হয়ে গেলাম। আসলে এই ঘরে কারো কথা কেউ কারো সহ্য হয় না, সবাই যার যার মতো চলে। মা মনে হয় ঠিক কথাই বলছিল। এই বয়সে এসে আমার এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি। সংসার করলাম সারা জীবন, আর শেষে কিনা আমি আমার সংসারের মানুষের কাছে বোঝা হয়ে গেলাম। আমার কথা আজ কারো কাছে ভালো লাগে না। কি ব্যাপার মা, মনে হয় দায়িত্ব অনেক বেশি। মা, আমরা দুই ভাই বোন আসছি তোমার সাথে কথা বলতে। আসলে দুপুর বেলায় যে ঘটনাটা ঘটছে আসলে এটা ঠিক হয়নি। মাগো, আমার মাফ করে দাও, আমি আসলে ভুল করে ফেলছি। ঘরে এসে রাগারাগি করা আমার উচিত হয়নি। এটা তো সত্য যে তুমি সবসময় সংসারে ভালো চাও, আমাদের ভালো চাও,
আমাদের সুখের কথা চিন্তা করো। আসলে হয়েছে কি মা, ওই বাইরে একটু মেজাজ খারাপ ছিল তো, ওই রাগটা এসে আমি ঘরে ছাড়ছি। তুমি মন খারাপ করো না, আমার খুব খারাপ লাগতেছে। রাগ করা ভালো না সেটা আমিও বুঝি রে বাবা, কিন্তু ওই রাগের মুহূর্তে যে কথাগুলো বলা হয় সেগুলো অনেক কষ্ট দেয়, কলিজা বিতে। তুই বলতো বাজা, আমি কি তোদের শত্রু? আমি তো তোদের শত্রু না, আমিও তো চাই তোরা ভালো থাক, ভালোভাবে চলাফেরা কর, সুখে থাক। মা তুমি রাগ করো না, আমরা আজকে সবাই বুঝছি তুমি আমাদের জন্য কতটা কষ্ট পাও। মারে, আমি রাগ করিনি, কিন্তু অনেক কষ্ট পেয়েছি। সংসার মানে তো শুধু খাওয়া দাওয়া, কাপড় পরা এগুলো না। সংসার মানে হলো সবাই একত্রে বসা, ভালো মন্দ বোঝাপড়া করা। কিন্তু আজকে দেখলাম তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে কথা বলছিস। আচ্ছা তোরাই বলতো, আমি কি কখনো তোদের ক্ষতি চেয়েছি? মন থেকে দোয়া করেছি ভালো থাকার জন্য। মা আমি সবকিছুই বুঝতে পারতেছি, আমি এটাও জানি যে তুমি আমাদের ভালো চাও, কিন্তু হয়তো তুমি যেভাবে কথা বলো সেই কথাগুলো আমাদের কাছে কঠিন লাগে। শোন বাবা, আমি হয়তোবা মোলায়েম করে কথা বলতে পারি, মানে আমার কথা বলার ধরনটা একটু শক্ত, তাই বলে তো মমতা কমে যায় না, মায়া কমে যায় না। তোদের প্রতিও আমার ভালোবাসা আছে। সংসার, এই সংসার হলো একটা বটবৃক্ষের মতো, ওটার গোড়ালিতে পানি দিতে হয়, বেশি আগাছা হয়ে গেলে কিছু ডালপালা ছাটিয়ে দিতে হয়, তাহলেই না গাছ কনকন করে বড় হবে, সুন্দর লাগবে। তোমরা যদি এখন থেকে কথা শোনো তাহলে এই সংসারটা বাঁচবে। আরে বৌমা বাচ্চা মানুষ, তাছাড়া এই বাড়িতে নতুন এসেছে, ওর ভুল হতেই পারে। বাবারে, তুই যদি স্বামী হিসাবে বৌমাকে বুঝিয়ে শুনিয়ে বলিস, বৌমা ঠিকই কথা রাখবে। আমিও শাশুড়ি হয়ে যদি তাকে স্নেহ দিয়ে বোঝাই, বৌমা ঠিকই বুঝতে পারে। মা আমি তোমার কথা দিতেছি, তুমি এবার মতো আমার মাফ করে দাও। আমার দ্বারা তুমি আর কখনো কষ্ট পেবা না, আর আমি আমার বউরে বোঝাবো, আমরা মিলেমিশে সবাই একসাথে ভালো থাকি। মা দেখো, মা আমিও তোমার পাশে থাকবো। আজকে তোমার চোখে পানি দেখে আমার খুব খারাপ লাগছে। শোন বাবা, মা হয়ে যা শিখেছি, কথা দিয়ে সংসার ভাঙে, আবার কথার জন্যই সংসার জোড়া লাগে। তোরা যদি ভালোবাসা দিয়ে চলিস না, তাহলে আমি নিশ্চিত এই সংসারে আবার শান্তি ফিরে আসবে। ঠিক আছে মা, তাই যেন হয়। তাহলে তুমি ঘুমায় যাও, হ্যাঁ আমরা ঠিক যাই তো। মা টেনশন করে না, আমরা যাই। যা মা, যা। হ্যাঁ, পড়াশোনা তো গোলা গেছে তো। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? দেখো আমি চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক, এই ঝামেলা না আমার ভালো লাগতেছে না। তুই আমার কিছু হয় নাই, আর আমিও চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক। আজকে যা হইলো সবকিছু আমার জন্যই হয়েছে। না, বিষয়টা এমন না, এক হাতে তো আর তালি বাজে না। আর তাছাড়া মা তো একটু অভিমানী, আজকে একটু বেশি কষ্ট পাইছে, এটা সত্য। কিন্তু তুমি না তোমার ভিতরে রাগটা চাইপা রেখো না প্লিজ। আমি আমি আর কখনো আমার রাগটা চাইপা রাখবো না। আমি সত্যি নিজের শুধরায় নিতে চাই, কিন্তু দেখো না, মাঝে মধ্যে নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না। সবই ঠিক আছে, ঘরের ভিতরে আছো তোমরা দুইজন তিনজন, এখন তার মধ্যে যদি তুমি বোঝাপড়া ঠিক মতো না করো মায়ের সাথে, মাও তো একটা শখ করে থাকে তাই না, ছেলে বউ বাড়িতে আসছে, নিজেরা খুব সুন্দরভাবে থাকবে, ভালো থাকবে। প্রতিনিয়ত ঝগড়াঝাটি করলে না নিজেদের মনটাও না নষ্ট হয়ে যায়, তখন আর সংসারে মন টিকে না। আমি চাই সব কিছু ঠিকঠাক হয়ে যাক প্লিজ। আমিও চাই, আমি চাই আমাদের এই সংসারে যেন শান্তি আসে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করব। মানে আমার শাশুড়ি মা যখন যা বলবো আমি সেটা করার চেষ্টা করব। বাহ, শুনে খুব খুশি হইলাম। কোনো প্রবলেম নেই, আমি তো আছি। তোমার যখন যা কিছু দরকার, যখন যা কিছু লাগবে, যখন কথা শেয়ার করতে ইচ্ছা করবে তুমি আমার সাথে করে দেবো, শেষ। আচ্ছা তাই? হুম, তাহলে কাজ করো, কি? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো।
আমি পানি নিয়ে আসবো। তো কি হয়েছে? মাত্র তো তুমি বললা, তো এখন থেকে আমি যা যা বলবো তুমি আমার জন্য ঠিক তাই তাই করবে। এখন আমার খুব পানি উপাস লাগছে। যাও, লক্ষ্মী যাওয়ার মতো এক গ্লাস পানি নিয়ে আসো। কট খাইছি, যাও। বিয়া করে কট খাইছি আমি। মা, আমি কিন্তু খুব ভালো করে জানি যে আপনি আমাদের কাছে কিছু একটা লুকাইতেছেন, আর আপনি যে আলমারিতে কিছু রাখছেন এটা কিন্তু আমি খুব ভালো করে দেখছি। আমি জানি আপনি বের করবেন না। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, এই সব কিছু লুকায় আপনি কি পার পাবেন? দেখো বৌমা, আসলে আমি কিছুই লুকাইনি। তুমি যা ভাবতেছো সেটা কিন্তু ঠিক না। আমি চাই সবার সামনে পরিষ্কার হোক, আর আলমারি খোলা যাবে না। আমার মৃত্যুর পর তোমরা সবাই মিলে আলমারি খুলো। শোনেন মা, আমি না খুব ভালো করে জানি যে আপনি আমাদের সবার কাছে সবকিছু লুকান, কিন্তু এইটাও তো আমি জানি যে আপনি এই সব কিছু লুকায় পার পাবেন না। আজকে আমি সবার সামনে সব সত্যি কথা প্রকাশ করব। এই যে আপনি এই বয়সে কি করতেছেন? আপনি লজ্জা করতেছেন না? আপনি যে কি বলতেছো? আমার আম্মা কি করছে আবার? কি করছে মানে? তাহলে তুমি আমার কাছ থেকে সবকিছু শোনো। আজকে আমি সবার কাছে সবকিছু বলবো। এতদিন লুকায় রাখছিলাম, কিন্তু আজকে যদি লুকায় রাখি তাহলে জিনিসটা হিতের বিপরীত হয়ে যাবে। আপনি এই বয়সে একটা লোকের সাথে পরক্রিয়া করতেছেন, আপনি তার সাথে গিয়া জায়গায় জায়গায় দেখা করতেছেন। কি মনে করছেন আমি এগুলো দেখি না? আমি সব ফলো করি, সব ফলো করছি। তুমি নিজে চোখে দেখছো? আমি নিজের চোখে সবকিছু দেখছি। সি 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 সি। মা, আমার মান সম্মান সব এইভাবে খোয়া ফেললা? আজকে আমার বউ আমার সামনে দাঁড়ায় তোমার এসব কথা বলতে সাহস পাইতেছে, তুমি অন্য কারোর সাথে। কিন্তু আশিক, তুই থামো, আশিক ঠিকই বলেছো। তুমি এইভাবে নিচে নিচে এগুলো করছো, যে লোকের সাথে দেখা করে যাচ্ছ, লোকটা কে আমি জানতে পারি? কি আর বলবো, আমার আমার নিজের কাছে এখন লজ্জা লাগতেছে। লজ্জা? লজ্জা পেয়ে কি করবা? তোমার মা আরো কি প্ল্যানিং করছে জানো? তোমার মা এই বুড়া বয়সে ওই লোকটার হাত ধইরা পালাইয়া যাবে। ঠিকই বলছো মামা, আমি আমি সবাই ছেড়ে পালাইয়া যাব। আমার যে পালাই কি হইব? আমি আমি সবাই ছেড়ে। মা, 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 আশিকের মা, আশিকের মা, মা, আশিকের মা, মা কি ও হইছে? মা, আশিকের মা কথা বলো। এই ডাক্তার ফোন দিতে পারে কি আব্বা? কি হইছে? মা, মা, ও মা কথা কও। তোর মা নেই? তোর মা নেই? ভাইয়া, মা, ও মা, আমার কথা কও। মা গো, ও মা কথা কও, মা, ও মা কথা কও, মা। ও মা, আমার কথা বলতে কও, মা। মা, ও মা। ভাইয়া, মার কোনোদিন কথা বলবো না। মার কোনোদিন না ভাবির সাথে ঝগড়া করবো না। ও মা কথা কও, মা। মা, ও মা। প্রিয় বৌমা, আজ যখন এই চিঠি তোমার হাতে পড়বে, আমি তখন অনেক দূরে, না ফেরার দেশে চলে যাব। তবে আমার হৃদয়, আমার ভালোবাসা সব সময় তোমাদের পাশে থাকবে। এতদিন আমি হয়তো তোমার সাথে অনেক কঠোর করে, অনেক রাগান্বিত হয়ে অনেক কথা বলেছি। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই বলিনি। আমার উদ্দেশ্য কখনো তোমাকে কষ্ট দেওয়ার ছিল না। আমি সব সময় চাইতাম তুমি ভালো থাকো, সুস্থ থাকো। সংসার শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েই হয় না। সংসার হলো একে অপরকে বোঝা, শালীনতা,
একে অপরের পাশাপাশি থাকা, আমিও কিন্তু সেটাই চাইতাম। আমি এতদিন তোমাকে যা বলেছি সেই অনুসরণ করে তুমি চলো। তোমার জন্য আমি সব সময় দোয়া করি। তুমি কখনো নিজের আত্মসম্মান হারাইও না। তুমি শক্ত হাতে তোমার সংসারের হাল ধরো। তুমি আমার সন্তান সমতুল্য। তোমার প্রতি আমার ভালোবাসা রইল। বলেছিলে না আলমারিতে কি রেখেছি? সেই ছোট বাক্সে তোমার জন্য রেখেছি আমার কিছু জিনিস, গহনা, ছোট ছোট স্মৃতি, যা তোমার জন্য যখনই দেখবে মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি। তুমি বলতে না আমি কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি, কার সাথে দেখা করতে যাই। আসলে কি জানো, আমার না ক্যান্সার হয়েছিল। আমি কাউকে কিছু জানাইনি, কারণ তোমরা কষ্ট পাবে বলে। আমি ডাক্তারের সাথে দেখা করতাম, ওনার কাছ থেকে জানতে চাইতাম আমি আর কতদিন বাঁচব, কারণ আমার সব কিছু গোছাতে হবে। আমি তোমাদেরকে খুব ভালোবাসি বৌমা, তোমাকেও ভালোবাসি। আমি মরতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ক্যান্সার আমাকে বাঁচতে দিল না। মা, আমি ভুল করছি মা, আমি অনেক বড় ভুল করছি আপনার সাথে। আপনার সাথে আমার এমন করা উচিত হয় নাই মা। আমার আপনার বোঝা উচিত ছিল। আমি আপনার ভুল বুঝা আমি কত খারাপ খারাপ কথা কইছি মা। আপনার আমি কি পরিমাণ কষ্ট দিছি। সব শাশুড়ি তো এক হয় না। আপনি আমার অনেক ভালোবাসতেন, কিন্তু আপনার ভালোবাসাটা না আমি কখনো অনুভব করতে পারতাম না। আমি সবসময় মনে করতাম আপনি আমার শত্রু, আপনি আমার ভালোবাসেন না। তাই তো সবসময় আমি আপনার সাথে ঝগড়া করতাম। এই যে আমাদের যে বউ শাশুড়ির যুদ্ধ, এই যুদ্ধটা আমি আবার আপনার সাথে করতে চাই মা। মা, আপনার সন্তানরে ক্ষমা করে দিয়েন মা, আপনি ক্ষমা করে দিয়েন।